মসজিদে আকসা গিয়া দেখি ওই মসজিদের পুরা শুরু থেকে শেষ পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীজি বলেন আমি গিয়া দেখি বাবা আদম থেকে সমস্ত নবী রাসূল নামাজের সারিবদ্ধ হয়ে বসা। শুধু তাই নয়, আসমানের এমন কোন বড় বড় ফেরেশতা নাই, জান্নাতের দারোয়ান জাহান্নামের দারোয়ান বড় বড় ফেরেশতারা সবাই, নবীজি বলেন তাকায়া দেখি সমস্ত ফেরেশতারাও নামাজে সারিবদ্ধ হয়ে বসা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন কে নামাজের ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আল্লাহর নবীর হাত ধরে নবীজিকে সামনে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, বন্ধু হে, এতদিন ছিলেন আপনি খাতামুন নাবিয়্যিন, আর এখন সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল, সমস্ত ফেরেশতাদেরকে একত্র করে নামাজের ইমাম বানিয়ে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। মানুষ দুই প্রকার, এক প্রকার জান্নাতি, এক প্রকার সবাই বলেন জাহান্নামী। মানুষ দুই প্রকার, এক প্রকার আল্লাহর ওলি, আরেক প্রকার শয়তান। যারা কোরআন এবং হাদিসের মাহফিলে আসে নিঃসন্দেহে এরা আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি। কেন? এখানে যারা আমরা বসেছি, বুখারী শরীফের লম্বা হাদিস, যারা কোরআন এবং হাদিসের মাহফিলে বসে, নবীজি বলেন ওই মাহফিল শেষ করার পূর্বেই জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর ওয়াদা, যারা কোরআন এবং হাদিসের মাহফিলে বসে আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতারা, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এদের সবাইকে জান্নাতের মালিক বানায় দিলাম। অতএব যারা বাহিরে আছে তারা এই লাভটা পাবে না। এরপরে এখানে বসার পরে এই যে সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, কত লাভ জানেন? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা ফলের বৃক্ষ লাগায় দেন যেটার ছায়া 500 বছর লাগবে ছায়া শেষ করতে। এমন একটা দামি মাহফিলে যে আমরা বসতে পারলাম, এতে সবাই খুশি না বেজার? এজন্য আবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বলেন না সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের দ্বারা দিল তাজা হয়। সুবহানাল্লাহ বলেন। মুমিনের শান্তি, মুমিনের কামিয়াবি, মুমিনের সফলতা আল্লাহর জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের শান্তি আল্লাহ রেখেছেন জিকিরের মধ্যে, মাহফিলের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সময় একেবারেই কম। এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেন সুবহান। বলেন কি বলেন? সবাই বলেন না কি বলে? একটা জিনিস আমরা সবাই জানি, যদি কোনো দুঃখের সংবাদ শুনি তাহলে বলতে হয় ইন্না লিল্লাহ। কি বলতে হয়? ইন্না লিল্লাহ। কেউ যদি বলে যে আপনার বাবা মারা গেছে, তখন কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো? কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি বলে যে তোমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে যে তোমার তো এখন কোনো রোগ নাই, বা অমুকের মৃত্যুটা কালিমার হালতে হয়েছে, ইমানের হালতে হয়েছে, শুনে কি বলতে হয়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের শুরুতেই বলেন সুবহানাল্লাহ। বলেন না কি বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার হে মানুষ শুনো শুনো, আমি আমার বন্ধুর ঘটনা, মেরাজের ঘটনা আমি বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমের প্রথম শব্দটাই বললাম সুবহানাল্লাহ। প্রথম শব্দটা কি বললেন? অর্থাৎ এর দ্বারা আল্লাহ বুঝাইতে চান মেরাজের পুরা ঘটনাই আশ্চর্য। বলেন সুবহানাল্লাহ। পুরা ঘটনাই আশ্চর্য। নবীজি এক রাত্রে ঘরের মধ্যে শোয়া, দুইজন ফেরেশতা আসছে ঘরের দরজা উপর দিয়া। প্রশ্ন হতে পারে, হুজুর দরজা ছাড়া উপর দিয়ে কেন আসলেন? আবার দুইজন ফেরেশতা নবীকে নিয়ে গেলেন বাইতুল্লাহ কাবা শরীফের সামনে, নিয়া নবীজিকে শোয়াইলেন, সিনা ফাড়লেন, আবার কি যেন বের করলেন, কি যেন ঢুকায়া দিলেন। আবার আমাদের দেশে যে অপারেশন করলে দাগ হয়, কিন্তু নবীজির অপারেশন করলেন, সিনার মধ্যে কোনোই দাগ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সব ঘটনা এ উদ্দেশ্য ইঙ্গিত এদিকেই, মেরাজের পুরা ঘটনায় আশ্চর্য। বলেন না সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সময় নবীজির মনটা খারাপ ছিল, দুর্বল ছিল। নবীজির পরিবার, নবীজির চাচা, নবীজির দাদা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাফের মুশরিকরা চেয়েছিল আল্লাহর নবীকে এই সুযোগে হত্যা করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। বলেন তো দেখি, দুনিয়ার সবাই যদি একজনের দুশমনি করে, বিরোধিতা করে, আর ওই মানুষের সাথে যদি আল্লাহর সাহায্য থাকে, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, তাকে কেউ ক্ষতি করতে পারবে? আওয়াজটা এত আস্তে হলো, আওয়াজ দিয়ে বলেন না, পারবে? সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু মন খারাপ এটা আমার পছন্দ হয় না। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে এই মুহূর্তে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসো, আমার বন্ধুর মনটাকে খুশি করে দেই। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে সিনা অপারেশন করলেন। এরপরে আল্লাহর নবীকে মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। লম্বা ঘটনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসায় নিয়ে গেলেন। নবীজি বলেন, আমি গিয়া দেখি ফিলিস্তিন মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিন মসজিদে আকসা। গিয়া দেখি ওই মসজিদের পুরা শুরু থেকে শেষ পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীজি বলেন আমি গিয়া দেখি বাবা আদম থেকে সমস্ত নবী রাসূল নামাজের সারিবদ্ধ হয়ে বসা। শুধু তাই নয়, আসমানের এমন কোন বড় বড় ফেরেশতা নাই, জান্নাতের দারোয়ান, জাহান্নামের দারোয়ান, বড় বড় ফেরেশতারা সবাই। নবীজি বলেন তাকায়া দেখি সমস্ত ফেরেশতারাও নামাজে সারিবদ্ধ হয়ে বসা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, কে নামাজের ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আল্লাহর নবীর হাত ধরে নবীজিকে সামনে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, বন্ধু হে, এতদিন ছিলেন আপনি খাতামুন নাবিয়্যিন, আর এখন সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল, সমস্ত ফেরেশতাদেরকে একত্র করে নামাজের ইমাম বানিয়ে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। বলেন তো দেখি, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? কথা বলে না। আমাদের সমাজে ইমামের দাম এখন নাই, মনে করে ইমাম হলো গোলাম। যদি এই চিন্তা কেউ করে যে আমাদের ইমাম সাহেব বেতন দেয়, চাকরি করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ হবে না। কেন? আখিরাত নির্ভর করতেছে ওই ইমামের পিছনে আপনার।
আমাদের সমাজে আশ্চর্য লাগে, হুজুরের পিছনে আখরাতের ইক্তেদা করছে নামাজের, আবার ওই শাস্ত্রলে বসে ইমামের গীবত করতেছে। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমাদের সৃষ্টুরে নাই? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। চিৎকার করে বলেন আমিন। লম্বা ঘটনা। এখন নবীজি যাবেন কি দিয়া? কি দিয়ে যাবেন? প্রাইভেট কারে? বলে না, কি দিয়ে যাবেন? নবীজি যে মেয়ারাজ করতেছেন কি দিয়ে? বুরাক দিয়ে। বলেন কি? বুরাক। বুরাকের চলার গতি কতটুক এটা একটু বোঝার জন্য বলি। বর্তমানে এই বিজ্ঞানের যুগে সবচাইতে প্যাসেঞ্জার যে বিমান আছে, এই বিমানের নাম হলো বুম সুপারসনিক। এই বিমানটা ঘন্টায় 1300 কিলোমিটার যাইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আর এরপরে আছে রকেট, অ্যাপোলো 11, বর্তমান সবচেয়ে দ্রুতগামী রকেট। এই রকেট দিয়ে কেউ যদি যায়, এই রকেটের চলার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার যাইতে পারে। ঘন্টায় কত যাইতে পারে? 39,000 কিলোমিটার যাইতে পারে। ওই দ্রুতগামী রকেট দিয়া কেউ যদি ঊর্ধ্ব আকাশে যেতে চায়, প্রথম যে তারকা দেখি আমরা একেবারে আমাদের কাছে, এই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই তারকা পৃথিবী থেকে 1000 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ওই তারকাতে যেতে চায় কি দিয়া? ওই দ্রুতগামী রকেট দিয়া, তার সময় লাগবে 1,15,000 বৎসর। যদি ওই প্রক্সিমা সেন্ট্রা যেতে চায় দ্রুতগামী রকেট দিয়া, তাহলে চিন্তা করে দেখেন নবীজি যে বুরাক দিয়ে গিয়েছেন, এই বুরাকের দ্রুত কি পরিমাণ। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এর কিতাবের মধ্যে লেখেন, একজন সুস্থ মানুষ তার চোখের দৃষ্টি যত দূর যায়, ওই বুরাকের একটা কদম এর চাইতে আরো বেশি যায়। এই দ্রুতগামী বাহন দিয়া নবীজি যাইতেছেন মেয়ারাজে। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নামাজের ইমামতি রসুল করলেন। ইমামতির পরে রসুল তাকায় দেখে মসজিদের কোনায় বসে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই বসছেন। বসে এক একজনে আমার নবীর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। নবীজি জিবরাইল বলেন, নবীজি সময় নাই, চলেন, আমাদের কাজ অনেক দূরে, সফর অনেক দূরের সফর। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠেন। আল্লাহর নবী ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে, ওখানে নেওয়ার অনেক কারণ আছেন। নবীজি বলেন, আমি অনেক নিদর্শন দেখাইছি, ওইখানে 70,000 নবীদের কবর আছে। নবীজি অনেক কিছু দেখছেন, বলার সময় নাই। নবীজি গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, সপ্তম আসমানে, এক এক আসমানে এক এক নবীর সাথে মুলাকাত। এইভাবে 7 আসমান পাড়ি দিলেন। সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম সব পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে যেখানে সিদরাতুল মুনতাহা, সেখানে আল্লাহর নবী সরাসরি সিদরাতুল মুনতাহার উপরে উঠলেন। যেখানে আরশ, আল্লাহ পাক যেখানে সমসীন, সেখানে নবীজি গেলেন। আমি আপনি যেভাবে কথা বলতেছি, আমার নবী আপনার নবী পর্দার আড়ালে নয়, সরাসরি আল্লাহর সামনে বসে আমার নবী আপনার নবী আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। মুসা আলাইহিস সালামের নবীর উম্মতরা গর্ব করত, আমাদের নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে। আরে আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী দুনিয়ার হায়াতে জিন্দেগিতে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত যখন কিয়ামতের দিন আসবে, নবীজি বলবেন, এত উম্মত, আর আমার নবী যখন আসবে, হাজারো লাখো লাখো উম্মত কিয়ামতের ময়দানে আসবে। অনেক লম্বা চোরা কথা। আল্লাহ বলেন, বন্ধু, মেহমান আসলে তো হাতে কিছু নিয়ে আসতে হয়, তুমি আমার জন্য কি নিয়ে আসলা? নবীজি বলেন, আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমি নিয়ে আসছি আত্তাহিয়াতু
লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক শোনার সাথে সাথে খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে সালাম দিলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সালাম দেওয়া এটা আল্লাহর সুন্নত, আল্লাহর আদত, সালাম আগে আগে সালাম দেওয়া। সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ। নবীজি সালামের উত্তর নিলেন, সমস্ত উম্মতের পক্ষ থেকে সালামের উত্তর নিলেন। নবীজি আবার ফিরে আসলেন। আসার পরে ফজরের নামাজের পরে নবীজি মুসল্লিদের ফিরে তাকায় বলতেছে, হে আমার সাহাবীরা শোনো, আজকের রাত্রে তো আমি 7 আসমান পাড়ি দিয়ে, শরীফুল আকলাম, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি সব ভ্রমণ করে আমি এসেছি। আমি তো সব এই দেখে এসেছি। মুনাফিক মার্কা কিছু মুসলমান এবং কাফের মুশরিকরা হাতে তালি দিতেছে, এই দেখো দেখো মুহাম্মদ কি বলে। আমরা মনে করতাম মুহাম্মদ পাগল, এখন মুহাম্মদের কথা শোনার পরে মনে করলাম মুহাম্মদ বাস্তবেই পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? আবু জেহেল তো বিরাট খুশি হয়ে গেছে। আবু জেহেলে, এই মুহাম্মদ কি বলে, এটা পরীক্ষা করার জন্য নবীর কাছে আসছে। এই বলেন তো দেখি, ফিলিস্তিন যে আপনি গেছেন এটা কিভাবে সম্ভব? অথচ বাইতুল্লাহ থেকে ফিলিস্তিন প্রায় ৯,৫০০ কিলোমিটার বেশি, 1 সপ্তাহ দূরত্বের রাস্তা। কি করে সম্ভব? এই বলেন তো দেখি, ফিলিস্তিনের মসজিদে আকসা দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা বলেন তো দেখি, জীবনতলা মসজিদ মাদ্রাসায় কয়টা ফ্যান আছে, বাতি আছে? এটা কি বলতে পারবে? নবীজি কি ফ্যাট লাইট গুনতে গেছেন নাকি? নবীজি সেজদায় পড়ে গেছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি টেনশন করবেন না, যা প্রশ্ন করবে নবীজির সামনে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সব ধরে দিলেন। প্রশ্ন করতেছে, নবীজি উত্তর দিতেছেন। আল্লাহর নবী মিরাজ থেকে আসার পরে হযরতে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। সুবহানাল্লাহ বলে। আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আমার আলোচনার মূল পয়েন্ট এটা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, জাহান্নাম দেখেছি আমি, জাহান্নামের মধ্যে আমি কয়েক প্রকার শাস্তির দেখেছি, কয়েক প্রকার শাস্তি হইতেছে জাহান্নামের মধ্যে। দেখি একদল ফেরেশতা একজন মানুষকে মাথার মধ্যে পাথর মারতেছে। এই পাথর মারার সাথে সাথে রক্তের নহর, এই রক্তের মধ্যে সে ডুবে যায়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফেরেশতা পাথর তুলে আনে, আবার আঘাত করে, আবার ঠিক হয়, আবার আঘাত করে। নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, এই সমস্ত মানুষ কারা? এদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে কারণ কি? হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে যারা সুদী লেনদেনে জড়িত ছিল। নাউযুবিল্লাহ। এবার বলেন তো দেখি, আমাদের সমাজে সুদী লেনদেন আছে না নাই? কম না বেশি? ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে হারাম ঢুকতেছে। কেউ যদি সুদী লেনদেনে জড়িত থাকে, 4 শ্রেণীর মানুষের উপর নবীজির অভিশাপ, লানত। যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী হয়, যারা লেখালেখি করে, 4 জন একই দোষী। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। চিৎকার করে বলেন আমিন। আল্লাহর নবীর মেয়ে নাম কি বলেন সবাই? ফাতেমা। নবীজি একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়িতে গেলেন, নবীজির ঘরে। বললেন, স্বামী আপনি একটু দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা গিয়া দেখে আমার নবীর ঘরের মধ্যে আমার নবী একা বসা। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা আপনি একা কেন বসা? তাকায় দেখে রে, আমার নবী জর্জর করে পানি ঝরতেছে, চোখ দিয়া কান্না করতেছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা আপনি কেন কান্না করেন? আপনার কি মার কথা, বাবার কথা স্মরণ হয়েছে নাকি?
নাকি আমার মার কথা স্মরণ হয়েছে? আপনি কেন কান্না করতেছেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমি আমার মার জন্য কান্না করি না, আমার বাবার জন্য আমি কান্না করি না। ও ফাতেমা শুনো, আমি কান্না করতেছি মেরাজের রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখাইছে, জাহান্নামের শাস্তিগুলি দেখেছি, আর এই শাস্তিগুলি এখন আমার মনে পড়েছে। এই শাস্তিগুলি দেখে দেখে আমি কান্না করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা শুনো, আমি দেখেছি ওই জাহান্নামের মধ্যে মহিলাদেরকে 6 প্রকার শাস্তি দেওয়া হইতেছে। বলেন কয় প্রকার শাস্তি? 6 প্রকার শাস্তি দেওয়া হইতেছে। ও মা বোনরা, খুব খেয়াল করে শুনেন, ভালো করে শুনেন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি এক প্রকার মহিলা, তার দুধের স্তনের মধ্যে আগুনের বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে টানানো হয়েছে, আর এই বর্ষি জাহান্নামের উত্তপ্ত আগুনের কারণে মগজগুলি গলে টপ 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 করে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, এই সমস্ত লোক কারা? এই সমস্ত মেয়েদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে, কারণ কি? হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলাদেরকে এইভাবে শাস্তি দেওয়ার কারণ হলো তারা বেপরদায় ঘোরাফেরা করত। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, পর্দা ইসলামী শরীয়তে ফরজ না সুন্নত না মুস্তাহাব? কথা বলে না, ফরজ। আচ্ছা বলেন তো দেখি, দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। বৎসরে কয় মাস রোজা রাখা ফরজ? 1 মাস। মাশাআল্লাহ। টাকা থাকলে যাকাত বৎসরে কয়বার ফরজ? 1 বার। টাকা থাকলে জীবনে হজ 1 বার ফরজ, ঠিক না? এবার বলেন, পর্দা জীবনে কয়বার ফরজ? কথা বলে না, কথা বুঝেন নাই? বালেগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত 24টা মুহূর্ত পর্দা ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ ভাবে মা বোনদের জন্য পর্দা তেমনই ফরজ। কথা বলে না। আজকে আমাদের ঘরে পর্দা নাই। আমি নামাজ পড়তেছি, আমার বিবি পর্দা করে না। আমি হজ করতেছি, আমার বিবি পর্দা করে না। মনে রাখতে হবে, এই বেপর্দার কারণেই আমাকে জাহান্নামে যেতে হবে। আজকে পর্দা নাই। পর্দা আছে, আজকে আমাদের সমাজে পর্দা আছে। এই পর্দাটা গেছে ঘরের দরজায় জানালায়। কথা বলে না। ঢাকা শহরে এক ভদ্রলোক 5 তলা বাড়ি বানাইছে। ঘরের পর্দাগুলি এত সুন্দর, জিগাইলাম যে কত টাকা? হুজুর, এই পর্দাগুলি গেছে আমার 3 লাখ টাকা। 3 লাখ টাকার পর্দা ঘরের দরজা জানালা লাগাইতে পারে, কিন্তু ও ভদ্রলোক, শিল্পপতি সাহেব, আপনার বিবির তো পেট দেখা যায়। কথা বলে না। মনে রাখতে হবে, এই বেপর্দার কারণে একটা মহিলা যদি বেপর্দা হয়, এই বেপর্দার কারণে তার স্বামী, বড় ছেলে, বড় ভাই জাহান্নামে যাইতে হবে। পর্দা ফরজ। ঘরে যদি শান্তি না থাকে, ঘরে গাছ যদি ঠিক হয় ফল ভালো হবে, গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না। আজকে ঘরের মধ্যে আমি মোবাইল দিয়ে দিলাম, টেলিভিশন দিয়ে দিলাম, সারাদিন ফেসবুক দেখতেছে। কসম করে বলি, ওই ঘর থেকে কোন সময় নেককার সন্তানের আশা করা যাবে না, কোন সময় আশা করা যাবে না। যদি এখন তো আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে গরুর বাজারে মহিলা না গেলে গরু কিনা হয় না। আমার আফসোস লাগে ওই সমস্ত পুরুষদের যারা গরুর বাজারে মেয়েদেরকে গরুর বাজারে নিয়ে যায়। কথা বলে না। সিস্টুর বাজারে শুক্রবারে বিকেল বেলা যায়েন। আমি তো কয়েক বছর আগে মাদ্রাসার বাজার করতে গেছি। আমি তো আপনাদের নিজের মানুষই। এই মাহফিলে তো প্রায় এই বয়ানের মনে 4 বছর না 5 বছর বয়ান করতেছি। কি বলেন, ঠিক না? বাজারে গেছি, মহিলার সাথে ঘষা গাইছি। ওই মহিলা বলতেছে যে হুজুরদের কারণে বাজারটা ভালো করে করতারি না। আশ্চর্য, মুসলমানদের সমাজ এটা। আল্লাহ বাঁচাইছে, মসজিদের ইমামতিটা খালি আছে এখনো।
বলেন আমিন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। 2 নাম্বার শাস্তির কথা বলেই আমি শেষ করে দিব। 2 নাম্বার শাস্তি, নবীজি বলেন, গিয়া দেখি ওই সমস্ত মহিলার জিহ্বার মধ্যে আগুনের বর্ষি দিয়া জাহান্নামের আগুনে লটকানো, আর এটার তাপে উত্তপ্তের কারণে মগজগুলি টকবক করে পড়তেছে। নবীজি বলেন, জিব্রাইল, এই সমস্ত মহিলাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে কারণ কি? হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এই সমস্ত মহিলারা তাদের জবানের কারণে তাদের স্বামী কষ্ট পাইতো, তাদের জবানের কারণে শ্বশুর শাশুড়ি কষ্ট পাইতো, এই মহিলার জবানের কারণে পাড়া প্রতিবেশী কষ্ট পাইতো। এই জন্যে এই জবানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে জাহান্নামে এভাবে শাস্তি দিতেছে। জবানকে হিফাজত করা। আজকে 3জন 4জন মহিলা একসাথে বসলেই দেখবেন গীবতের আলোচনা হইতেছে, গীবত আলোচনা হইতেছে। অথচ ও মা, তোমার সামনে তো কবর আছে, তোমার সামনে আখিরাত আছে, তুমি দুনিয়ার ঘরটাকে যেভাবে সাজাইতেছো, তোমার তো কবরে একটা ঘর আছে, 60 বছর 50 বছর 40,000 বছর তোমাকে থাকতে হবে, ওই ঘরের সাজানো তোমার কি আছে? মহিলারা দিনের বুঝ না থাকলে নাশুকরিয়া বেশি হয়। বলে দিছে, এই অমুকের বাবা, আব্দুল্লাহর বাবা, আজকে বাজার থেকে আসার সময়টা নিয়ে আইবা। ঘটনাক্রমে টাকা নাই বা মনে নাই, এমন হয় না? মনে নাই, দিনের বুঝ না থাকলে, যে তোমার ঘর করতেছি 20 বছর ধরে, হ্যাঁ দেখছি, একটা জিনিস না আনার কারণে 20 বছরের আমল শেষ। মা, রাগ হয়েন না, আপনাদের দুশ্মন না, বুঝার জন্য বলতেছি, আপনারা যেন এই আমলগুলি করে জান্নাতে যাইতে পারেন, এই জন্য এই কথাটি বলতেছি। সম্মানিত হাজরিন, এই জন্য জবানকে হিফাজত করা। মা বোনদের জন্য এখন উচিত হলো যে মা আকাবিরদের কিছু জীবনী এদেরকে পড়ানো, রাবিয়া বসরিয়ার জীবনী এদেরকে পড়ানো। সিরিয়াল সব দেখে, সব জানে, মুখস্থ, কিন্তু দ্বীনের ক্ষেত্রে একবারে অবুঝ। রাবিয়া বসরিয়া, তার জীবনীটা পড়ান না আপনি। রাবিয়া বসরিয়া কবরে গেছে, ফেরেশতা প্রশ্ন করতেছে, মান রব্বুকি, হ্যাঁ তোমার প্রভুকে? সে বলে, আমার প্রভুকে আমি কি বলবো, তুমি তোমার প্রভুকে জিজ্ঞাসা করো, তোমার প্রভুকে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতা কো, এই কার কাছে আইলাম প্রশ্ন করার জন্য, এত আমাকে উল্টা প্রশ্ন করে। রাবিয়া বসরিয়া উত্তর দেয়, ফেরেশতা তুমি কোথায় থেকে এসেছো? আমি আসমান থেকে এসেছি। এখান থেকে আসমান কত উপরে, প্রায় কত উপরে। তুমি আসমান থেকে আসার পরে তুমি আল্লাহকে বলো নাই, আর আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে আমি আল্লাহকে কিভাবে বলবো? কথা শোনার পরে জিব্রাইল ফেরেশতারা গেছে আল্লাহর কাছে। আল্লাহ, সে তো এটা বলে। আল্লাহ বলে, যাও, আমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমি তাকে মাফ করে দিলাম। ওদের জীবনী আমরা পড়াই, মা আয়েশার জীবনী আমরা তাদের সামনে তুলে ধরি। পর্দা কাকে বলে ওনাদের জীবনী আমরা পড়াই। এজন্য মহিলাদের জন্য মনে হয় আজকে সারাদিনের ওয়াজের ব্যবস্থা ছিল। আমার বড় ভাই আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, ওনাকে হাজার ধন্যবাদ। দিনের বেলা পুরুষের ব্যবস্থা, মহিলাদের ব্যবস্থা, রাত্রেবেলা পুরুষের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, কুলের মধ্যে নবীজি মৃত্যুবরণ করছেন। আম্মাজান হযরতে আয়েশার কুলের মধ্যে নবীজি ইন্তেকাল করছেন। আর নবীরা যেখানে ইন্তেকাল করে ওখানেই দাফন করার নিয়ম। ওই হুজরাতেই রসুলের রওজা মুবারক, আর ওই রসুলের হুজরার সাথেই হযরতে আবু বকর সিদ্দিক, আম্মাজান আয়েশা সিদ্দিকার বাবা, উনার রওজা। এখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা কবর হবে উনার পাশেই, রসুলের পাশেই। তাহলে এখন তো ওনার স্বামীর সামনে, বাবার সামনে তো পর্দা নাই, ঘরের মধ্যে 3টা কবর। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন যে ঘরের মধ্যে এখন পর্দা লাগাইতে হবে কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা এখানে ওনাকে শুয়াইছেন, ওই ঘরের মধ্যে পর্দা করতে হবে। আরে আমাদের আকাবিররা তো কবর দেখেও পর্দা করছে। মহিলা মারা গেলে এমন ভাবে দাফন করতে হবে যেন লাশ কেমন ছিল, উনি চিকন না মোটা ছিল, এটাও যেন বুঝ না পায়।
আর আমরা এই সমাজের, মুসলমানদের সমাজের এমন হালত হলো যে আমার বিবি সাবরে সৃষ্টুরে এমন কোন দোকানদার নাই যে চিনে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। কথাগুলি বললাম, রাগ হয়েছেন সবাই? রাগ হয়েন না, আল্লাহর জন্য বলেছি। আল্লাহ তুমি আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করো। গড় যদি ঠিক হয় আপনি দেখবেন ইবাদতে মজা পাবেন। আপনি গড় যদি ঠিক হয় আপনি নামাজি হইবেন, সন্তান নামাজি হবে, আল্লাহর রাস্তায় বের হওয়া সহজ হবে, হজে যাওয়া সহজ হবে, সবকিছু সহজ হবে যদি গড় ঠিক হয়।